বাংলাদেশ নারী দলে সিন্ডিকেট, কথা না শুনলে খেতে হয় থাপ্পড়। প্র্যাকটিসের সময় জুনিয়রদের দিয়ে টানানো হয় কিকব্যাক। পছন্দের ক্রিকেটারদের নিয়ে চলে একান্ত সিন্ডিকেট প্যানেল। কাউকে পছন্দ না হলে দল থেকে বাদ দেয়ার নীল নকশাও তৈরি করা হয় নারী জাতীয় দলে। অস্ট্রেলিয়া থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানার আলম। তার অভিযোগে ছিল একের পর এক অবাক করা ঘটনা এবং প্রতিবাদের কণ্ঠস্বর। কার দিকে ছিল এই অভিযোগের তীর? এক কথায় বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দিকে। সিন্ডিকেট থেকে শুরু করে অপমান, অন্যায় নিয়ে খোলাখুলি কথা বলেছেন জাহানারা। জাহানারার অভিযোগ, 2021 সালে করোনা পরবর্তী ক্যাম্প থেকে শুরু হয় সিনিয়র নিধন কার্যক্রম। বাংলাদেশ গেমসের ফাইনালের পর থেকে জাহানারার সঙ্গে দুর্ব্যবহার, অপমান ও টিজিং শুরু করেন নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। এমনকি বিসিবির নারী ক্রিকেট বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদুর রহমানও ফোন ধরতেন না জাহানারার। অভিযোগ করেন, ওনারা দুজন আমাকে নিয়মিত অপমান করতে শুরু করেন। বিকেএসপিতে সব সুযোগ সুবিধাও বন্ধ করা হয় তাদের নির্দেশনায়। উদ্দেশ্য প্রণোদিতভাবে জাহানারাকে অপমান করেছিলেন ভিডিও অ্যানালিস্ট রাশেদ ইকবাল। তিনি বিকেএসপিতে কাজ করেছেন লম্বা সময়। জাহানারা বলেন, বিকেএসপির খেলোয়াড়দের জাতীয় দলে বেশি টানতেন তিনি। জাহানারার চোখে অভিযুক্তদের তালিকা বেশ লম্বা। তিনি বলেন, আপনি যদি মনে করেন এখানে দু একজনের দোষ, সেটি ভুল। অনেক বড় একটি সিন্ডিকেট এখানে অনেক আগে থেকেই সক্রিয়, যা তৈরি করেছেন মঞ্জুর ভাই ও তৌহিদ ভাই। মেয়েদের দলের পুরো ক্ষমতা নিজেদের হাতে রাখার জন্য জ্যোতিকে পূর্ণ স্বাধীনতা দিয়ে অধিনায়কত্বে নিয়ে আসেন তারা। হঠাৎই অধিনায়ক জ্যোতি সহ অন্য খেলোয়াড়রাও কথা বলেন।